শিল্প সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধনের জায়গা হলো এই কাশী। কাশী শব্দের অর্থ হলো আলোর নগরী। হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান ও পবিত্র শহর। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যেও অন্যতম। এখানে আমার এসে মনে হয়েছে যে অদ্ভুত এক মানসিক শান্তি রয়েছে এই জায়গাটায়। তো আসুন আমরা সবাই মিলে একসাথে কাশী দর্শন করি। বাবাকে স্পর্শ করতে পেরেছে, খুবই ভালো লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। আপনারা আসুন, খুবই ভালো লাগবে, দারুণ সুন্দর, একটা অদ্ভুত সুন্দর ভাইবস আছে, বেশ ভালো লাগে। হাই, অ্যাজ ইউজুয়াল আমি গেস্ট অ্যাপিয়ারেন্সিতে চলে এসেছি। संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं বেনারসের রাস্তা হঠাৎ করে আমার আজকে মগনলাল মেঘরাজের সাথে দেখা হয়ে গেল। सहितं नमामि कर्पूरगौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে সকাল 7:30 আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর গতকাল অনেক রাত হয়ে গেছিল শুতে শুতে, তার কারণ হচ্ছে দিয়ারা এসছে, তারপরে ডিনার করেছি, তো অনেক রাত হয়ে গেছিল। তো আমরা এখন রয়েছি বারাণসীতে রাহি টুরিস্ট বাংলোতে। তো আমরা গতকাল সকালবেলা খড়গপুর থেকে স্টার্ট করে আমরা এক দারুণ ড্রাইভিং অভিজ্ঞতা নিয়ে আমরা বারাণসী পৌঁছেছিলাম। তো সেই এক্সপিরিয়েন্স আপনারা যদি দেখতে চান এবং আপনারা যদি বারাণসী আসেন তাহলে কিভাবে আসবেন, তার রাস্তার কি কন্ডিশন, সেই সমস্ত ডিটেলস আমার এই ভিডিওর মধ্যে রয়েছে। তো আপনারা যদি ভিডিওটা দেখতে চান আমি উপরে আই বাটনে লিংক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। আমরা যে গভর্নমেন্টের রাহি টুরিস্ট বাংলো বুক করেছি তার একটা কারণ হলো, সেটা হচ্ছে এখানে একটা বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে যেখানে আমরা গাড়িটা পার্ক করতে পারবো। বারাণসীতে নিজের গাড়ি নিয়ে এলে পার্কিং এর খুব সমস্যা যদি আমরা ঘাটের কাছে থাকি। তো সেই জন্য আমরা এই প্রপার্টিটা বুক করেছি। একটু পুরনো তবে রিনোভেশনের ওয়ার্ক চলছে, কিছুটা হয়ে এসছে, কিছুটা কাজ চলছে। তো আশা রাখছি আর কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। তো আমরা এবারে বারাণসীতে থাকবো 4 দিন। তো এই 4 দিন আমরা বারাণসীতে কি কি করব তার সমস্ত ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা শুরু করি। আমরা কোথা থেকে শুরু করছি? हम PSU जाएंगे, संकट मोचन जाएंगे, मानस मंदिर जाएंगे, दुर्गा मंदिर जाएंगे। चलिए, फिर आगे जैसा आपका प्लान होगा वैसा आगे फिर बढ़ा। ओके। আমরা এখন যাচ্ছি মগনলাল মেঘরাজের বাড়ি। ওখানে গণেশটা রাখা আছে, ও আমাকে কিছু পয়সা দেবে, আমি ওকে গণেশ দেব। আমি চলে এসেছি গেস্ট অ্যাপিয়ারেন্সিতে আবার। আমি এখন ঢুকে পড়লাম বানারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে, যেটার বর্তমানে নাম হচ্ছে IIT BHU। আমরা এখন এসে পৌঁছলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে যে মন্দির আছে, বিড়লা মন্দির বা নিউ বিশ্বনাথ টেম্পল, সেইখানে। আর এই হচ্ছে নিউ বিশ্বনাথ টেম্পল। চারদিকে বেশ সুন্দর বসার জায়গা করা আছে, ভালো লাগছে। আমরা এখন নতুন বিশ্বনাথ টেম্পল দেখে আবার বাইরে যাচ্ছি। আমরা এখন এসে পৌঁছলাম দিনা চাট ভান্ডারের কাছে। আজকে আমরা এখানে চাট খাবো।
এখানে বললো 3টে চাট খুব ভালো, একটা হচ্ছে টমেটোর চাট, একটা হচ্ছে টিক্কি চাট, আর একটা হচ্ছে পালক পাত্তা চাট। তো এই 3টে আমরা 2 প্লেট করে নিচ্ছি, নিয়ে দেখি কিরম টেস্ট। বললো আগে নিয়ে দেখুন, যদি যেটা ভালো লাগবে সেটা রিপিট করতে হবে। বললাম ভালো। पालक पत्ता चाट है, टिक्की चाट खिला दो, 250 पालक पत्ता টমেটো চাটটা ঠিক আছে, খুব একটা খাস না। এদের যে দই যেটা মেশানোটা দিয়েছে, সেটা আমাদের ওখানে যে আমাদের ওখানে যে আমরা যে দই ফুচকাটা খাই, সেই ফুচকার যে মশলাটা মানে তেঁতুল জল আর দইয়ের সেই ফ্লেভারটা আমি পাচ্ছি। দই বড়া দিয়ে গেছে আমাদের, পালক পাত্তা চাট আছে, পালক পাত্তা চাট, আপনি না পালক পাত্তা চাট, এটাই বেস্ট। দই বড়া এটা পুরোটাই ওই আমাদের ফুচকার যে মশলা, মানে মিষ্টি ফুচকা, দই ফুচকার যে সেম টেস্ট একই রকম। আমি এখন দিনা চাট ভান্ডার থেকে চাট পেলাম, তো ঠিক আছে, অ্যাভারেজ, এমন কিছু আহামরি নয়, আমার তো লাগেনি। তবে এখানে আমি পান খেলাম, লস্যি খেলাম, অসাধারণ, জাস্ট অসাধারণ। এখন বাজে সন্ধ্যে 7:14, আমি দাঁড়িয়ে আছি গধুলিয়া চকে। দেখে মনে হচ্ছে যেন কোনো বড় মেলা লেগেছে, মানে এত লোক যে চিন্তা করার বাইরে। কলকাতা ওষুধের সন্ধ্যা। আমার ছবি না উঠলে কিন্তু মার খাবি। কে দেখি কেমন, প্রসেনজিৎ বলছে অসাধারণ। বিউটিফুল কথা, বিউটিফুল। প্রসেনজিৎ আগের দিন এইটা কিনেছিল, ভালো কেটেছিল। আর আমার মনে হচ্ছে এই মিষ্টিটাও খুব ভালো হবে দেখে। হ্যাঁ, এটাও ভালো হবে, ওর পাশেরটাও ভালো হবে খেতে। আমরা এখন চলে এলাম পান মশলা কিনতে। দারুণ খেতে। এটা পুরো পান মশলার দোকান, যত রকম মশলা আছে সমস্ত পাওয়া যায়। কিছু ভিড় রে ভাই, ও যাতা অবস্থা, মানে ভয়ানক ভিড়। দেখুন অবস্থা, কিলবিল করছে লোক, এত লোক কোথা থেকে এলো ভগবান জানে। আমাদের বন্ধু শ্রীমান প্রসেনজিৎ দাস আজকে প্রায় 8 কিলো মতো মিষ্টি, ক কিলো কিনলি? 8 কিলো, প্রায় 4 কিলো মতো মিষ্টি কিনলো। ভাই ভয়ঙ্কর বাজে অবস্থা, মিষ্টির মানে ব্যাগটা মনে হচ্ছে যেন আমরা কোথাও ঘুরতে গেছি সেই ব্যাগ কিনেছে। বাপ রে বাপ। এখন বাজে 8:25, আমরা এই গধুলিয়া চকে। গঙ্গা যে এখানে শুধুমাত্র একটি নদী নয়, গঙ্গা কিন্তু এখানে এক বিশ্বাস এবং অনুভূতি। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন দাঁড়িয়ে আছি বারাণসীর একটা জায়গায়, যেখানে চায়ের দোকান আছে। সকালে চা খেতে এসেছি, চা খেয়ে আমরা এখন সোজা যাব বোটিং। আমরা এখন যাচ্ছি তেলিয়ানালা ঘাট। ওই তেলিয়ানালা ঘাট থেকে আমরা বোট ধরবো, দেখা যাক বোট পাই কিনা। গোলাপের পাতা দিয়ে দুধটাকে ফোটাচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি তেলিয়ানালা ঘাট, যে ঘাটে আমরাই আছি, এই মুহূর্তে আর কেউ নেই। হর হর মহাদেব। हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि।
पहुँचे गंगा किनारे मन पावन हो गंगा में डूबे नहाए मन राण जो लहरों में तुम्हें बहाए जो चला गया वो लौट के फिर जो पास तेरे वही तेरा बाकी सब मोह का फेरा আমরা বোটে উঠে পড়েছি। আমরা এখন নবঘাটে আছি আর নবঘাট থেকে আমরা বোটে উঠলাম। এখান থেকে বোটে আমাদের নিল 3000 টাকা। প্রথমে বলেছিল 6, তারপরে 5, তারপরে 4, আমরা এখন 3000-এ বার্গেনিং করে 3000 টাকায় আমরা এখন যাচ্ছি পুরো 84টা ঘাট, পুরো ঘাট কমপ্লিট করব। তো আমরা এখন যাত্রা শুরু করলাম। দুর্দান্ত লাগছে। আমাদের প্রত্যেককেই লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে, এই সবাই মোটামুটি লাইফ জ্যাকেট পরে নিয়েছে আর ওয়েদারটা এখন ফার্স্ট ক্লাস। পুরো যে 84টা ঘাট আছে সেই টোটাল ঘাট দেখে আমরা দশাশ্বমেধ ঘাটে এখন নামলাম। ওনারা রেটটাও ঠিকঠাক নিয়েছেন। ওরা প্রথমে একটু বেশি বলেছিল, আমরা একটু বার্গেন করেছি। তো কথাটাতে আমরা 3000 টাকায় ঠিক হয়েছে। তারপরে উনি বলেছেন যদি আমাদের কিছু ভালো লাগে তাহলে আমরা যদি বক্সিস দিই সেটা আলাদা ব্যাপার। তো আমি ওনার নাম্বার আর নাম বলে দিচ্ছি, আপনারা এলে কথা বলতে পারেন ওনার সাথে এবং আপনারা ঘুরতে পারেন। খুবই ভালো ঘুরিয়েছে আমাদেরকে আজকে। हमारा नाम है ताज साहनी, राजघाट नमो घाट पे रहते हैं। हमारा मोबाइल नंबर है 8528009940। যে বাঙালিরা লাল চা ছাড়া আর কিছুই খাচ্ছে না, কাকা এবং দেখেই বলছে লাল চা করে দেবো। সম্পাদিকে আমি বললাম যে এখানে মুড়ি খাচ্ছে একজন, সম্পাদি বললো না ম্যাগি খাচ্ছে। এই ক্যামেরা অন করে দিলে আমার ভয় লাগে। ভয় লাগছে। সমস্ত খাবারে সবার দিকে নজর দিচ্ছি, কিন্তু একদম সুবিধা না দেখছি। সকালের দিকে টেম্পারেচার ভালো থাকলেও এই সময়টা কিন্তু 10:30 11টা বাজতে চলে, এখন কিন্তু বেশ গরম লাগছে। আমরা এখন সবাই গদুলিয়া চকে দাঁড়িয়ে আছি, প্রসেনজিতের অপেক্ষা করছি, ও আসছে তারপরে বেরোবো। এখন ঢুকছি গুরু রবিদাস পার্ক। আমি এখন খুব এক্সাইটেড, চাচিকি দোকানে এসেছি, চাচিকি চাচুরি। প্রসেনজিৎ আমাকে বলেছিল যে এখানে কিন্তু ডালডার টিনের উপরে বসতে হবে, একদম ঠান্ডুদা বসতে না ডালডার টিনে, কেননা বলছে যে ডালটা যদি লেগে যায় টিন দিয়ে খুঁজতে হবে পুরো বেনারস। কচুরির তরকারি এসে গেছে, তরকারিটা দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে। এটা হচ্ছে চাচিকি কচুরি। কেমন একটা কম হচ্ছে চাচিকি কচুরি খেয়ে দেখি কেমন। এই কচুরিটা খেলাম, শক্ত টাইপের, তবে টেস্ট খুব ভালো। জিলিপিটার টেস্টটা কিন্তু বেশ ভালো, জিলিপিটা বেশ মুচমুচে, মানে দারুণ। জিলিপিটা সত্যিই ভালো। আমরা এখানে পান খাবো সবজির দোকানে। খুব ভালো খয়েরকে ভিজিয়ে তারপর এটা করা হয়। এরকম ভাবে বেনারসি পান, পুরো পাকা পাতার। এই পান, এই সেম পান কিন্তু মোদি খেয়েছিল কয়েকদিন আগে, এখন আমি খাচ্ছি। মোদির চালারা খাচ্ছে। অসাধারণ।
আরেকটা জিনিস আমার সবচেয়ে ভালো লেগেছে, ট্রাফিক নিয়মের কোনো মা বাবা নেই, মানে যে সে যেদিক সেদিক দিয়ে গলে যাচ্ছে, ঠুকে দিয়ে চলে যাচ্ছে, কোনো টেনশন নেই। হাসি মুখে বেরিয়ে হ্যাঁ, হাসি মুখে সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে, মানে কোনো চাপ নেই। আমরা এইমাত্র রামনগর ফোর্টের সামনে এসে দাঁড়ালাম, আর আমরা সবাই এসে পৌঁছলাম। এখন আমরা ফোর্টের ভেতরে যাব, ফোর্ট দেখাবো আপনাদের। এখনো শেষ হয়নি, সেটাও আমরা শেষ হয়নি পান এখন। ও একটা পান খেয়েছে, সবার শেষ হয়ে গেছে, ওর শেষ হয়নি। বেনারসি পান শেষ হচ্ছে না। বেনারসি পান শেষ করতে পারছে না। কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং এর আদেশে 1750 সালে স্যান্ডস্টোন দিয়ে তৈরি এই দুর্গ, যা এখন বারাণসীর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে রামনগর ফোর্টের এন্ট্রি পয়েন্ট, মানে প্রবেশ পথ। এখানে এন্ট্রি টিকিট আছে মনে হয়। আপনারা যদি বেনারস ঘুরতে আসেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই রামনগর ফোর্টে আসবেন এবং এখানকার মিউজিয়ামটি কিন্তু দর্শনীয়। ওই টু গঙ্গাঘাট, আমরা এখন যাচ্ছি এই করিডোরটা দিয়ে গঙ্গাঘাটের দিকে। তো আগে লস্যি খাই, তারপরে ঘাটে যাই। আমরা এখন এসে পৌঁছলাম এই দ্বারকা লস্যির সামনে। এটা হচ্ছে সাজেস্টেড বাই, মানে সাজেস্ট করেছে আমাদেরকে আমাদের যে অটো চালায় উনি। মানে সুপার, দারুণ খেতে, দারুণ দারুণ। সুপার বললে ভুল হবে। বুঝলো কেমন লাগছে রে? চলো। আমরা এখন রাহি টুরিস্ট লজ থেকে বেরিয়ে আমরা এখন সারনাথের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি, বেরিয়েছি 4:56, মানে 4:40 নাগাদ বেরিয়েছি। তো প্রথমে দেখাচ্ছিল জিপিএস যে 6টা অবধি, প্রথমে একজন বললো 5টা অবধি খোলা থাকে, তারপরে জিপিএস দেখাচ্ছিল 6টা, এখন জিপিএস দেখাচ্ছে 8টা অবধি খোলা আছে। তো জানি না এক্স্যাক্টলি কতটা অবধি খোলা আছে, আমরা ওখানে গিয়ে বুঝতে পারবো। তো চলুন একবারে গিয়ে দেখা হচ্ছে সারনাথ টেম্পলে। আমরা সারনাথ টেম্পলের সামনে এসে পৌঁছলাম, আর এখানে যেমন বলেছিলাম 6টা অবধি খোলা থাকে, আর এখন আমরা যাচ্ছি মন্দির দর্শনের জন্য। তো আমরা এই যে ভাই আছে, ও আমাদেরকে নিয়ে যাবে দেখাতে। হ্যাঁ, ওর নাম হচ্ছে প্রমোদ কুমার, আর আমরা এখন যাচ্ছি মন্দির দেখতে। গাড়িটা আমি ওর দোকানের সামনে পার্ক করে দিয়েছি, ওরা 100 টাকা নেবে, আমাদেরকে ঘুরিয়ে দেবে পুরো। কেমন লাগলো তোমার? অপূর্ব। অনেকদিন আসবো আসবো করে আসাই হচ্ছিল না, আলটিমেটলি আমরা এসে পৌঁছলাম, দেখা হয়ে গেল। আমরা যেহেতু হোলির দিন এসেছি, আজকে স্তূপা, মিউজিয়াম সবই ক্লোজ, যে কোনো অকেশনে এগুলো ক্লোজ থাকে। আজকে খালি এই টেম্পল আর ওদিকে একটা কি সোসাইটি আছে ওটা খোলা আছে, বাকি কিন্তু সবই বন্ধ। আর এখন আমরা স্তূপাটা বাইরে থেকে দেখতে পারবো, কিন্তু আমরা ভেতরে ঢুকে স্তূপাটা দেখতে পারবো না।
আমরা এই বৈশালী রেস্টুরেন্টের নিচে দেখুন গাড়িটা রেখেছি, এখানে আমাদের পার্কিং করেছে গাড়িটা, আর এরা বললো যে 100 টাকা নেবে, দুটো গাড়ির পার্কিং প্লাস ঘুরিয়ে দেখিয়ে দেবে। আমরা এখন রয়েছি সারনাথে যে রাহি ট্যুরিস্ট বাংলো আছে সেখানে, আর আমরা যেটা আছি সেটা হচ্ছে বারাণসী রাহি ট্যুরিস্ট বাংলো। তো আপনারা কিন্তু এটা অনলাইনে বুক করে এখানে এসে থাকতে পারেন। আমার তো বেশ ভালো লাগছে দেখে। আমি এখন রয়েছি রিসেপশনে, আর দেখে তো বেশ ভালোই লাগছে, সাজানো গোছানো। আর এইটা হচ্ছে এখানকার রেট, মানে কোন রুমের কত ভাড়া, বিভিন্ন জায়গায় যেরকম রুম সেই অনুযায়ী ভাড়া। তো এখানকার এটা, আমরা এখানে চা বিরতির জন্য দাঁড়িয়ে গেলাম, আর একটা দোকান পেয়ে ঠিক রাহি ট্যুরিস্ট লজ যেটা আছে তার ঠিক উল্টো দিকে যে চায়ের দোকানটা আছে সেখানে দাঁড়িয়ে গেছি। আমরা এখানে সব চা খাচ্ছি। ঠান্ডা হয়েছে? ঠান্ডা। আমরা এখন সারনাথের টেম্পল দেখে আমরা এখন সোজা আবার আমাদের বাংলোর দিকে, মানে ট্যুরিস্ট বাংলোতে ফিরছি। তার কারণ হচ্ছে আমরা একবার গগুলিয়া চক যাবো বলে ঠিক করেছি, কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে বাইরে যেখানে সেখানে পার্কিং করা যাবে না। এখানে পুলিশ একটা দুটো এরকম জাতা কলের মতো নিয়ে ঘুরছে, দরকার হলে গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে পুলিশ থানায়। ইউপিতে তেল হচ্ছে, এখানে তেল এখন 94 ছিল গতবার দেখছিলাম, মানে ওটা মনে হয় দিল্লিতে, এখানে 95.23। প্রচুর সস্তা ভাই ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, মানে 107টা কোথায় 6 টাকা আর কোথায় 95, হিউজ চিপ। আমরা আজকে অর্ডার করেছিলাম এগ চাউমিন আর চিলি চিকেন ড্রাই, মোটামুটি অ্যাভারেজ আর কি চলে যায়, আর চিলি চিকেনটাও ঠিকঠাক হয়নি। তো আমরা আজকে সারনাথ ভিজিট করে এলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে ভোর 3টে, আর আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা বিশ্বনাথ দেবের পুজো দিতে যাব। তো আমাদের পুজোর টাইম হচ্ছে 4:10। তো আমরা গতকাল যাদের সাথে ঘুরেছিলাম তাদেরকে বলে দিয়েছিলাম, তারা দুটো অটো পাঠিয়েছে, সেই অটোতে করে আমরা এখন মন্দিরের দিকে যাব। তো চলুন অটোতে উঠে কথা হচ্ছে। আমরা এখন নিচে প্রস্থান করিতেছি। আমরা এখন চললাম অটোতে করে, আর এখন বাজে 3:20। তো আমি যাকে কালকে বলেছিলাম সে অটো পাঠায়নি, বাট আমরা হোটেলের সামনে থেকে দুখানা অটো পেয়ে গেছি, আমরা সেটাই করে যাচ্ছি, একটা ই রিক্সা একটা অটো। আমরা এখন মন্দিরের সামনে অলমোস্ট চলে এসেছি, আর এখন বাজে 3:37। আর আমরা যে অটোতে করে এলাম, অটোগুলো 150 টাকা করে নিল আমাদের হোটেল থেকে মন্দির অব্দি, 4 নম্বর গেট অব্দি। এই হচ্ছে মন্দিরের লাইন পড়ে গেছে সকাল থেকে, বিশাল লাইন। এই সামনে হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম। এখন বাজে 3:37, কেউ বলবে এখন 3:37 বাজে? এখানে প্রচুর লোকজন সকালবেলা চামচিকের মতো ধরে নেবে গেলেই আর কি, সব জায়গায় একই রকম কেস, এখানেও তাই। ক্যামেরা এই পর্যন্ত, এরপর আপনাদের সাথে মন্দির থেকে বেরিয়ে কথা হবে। যারা 365 দিন এখানে পুজো দেয় তাদের লাইন ফার্স্ট 3:50 গেট খুললো, আর বাকি জেনারেলদের জন্য 4টের সময় 10 মিনিট আগে আমাদের, ওটা বেশ ভালো লাগলো। আমরা রয়েছি গেট নম্বর 4। আমার সামনে যে মূর্তিটি রয়েছে এটি হচ্ছে রানী অহল্যাবাই হোলকারের মূর্তি। উনি 1780 সালে এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন। তারপরে মহারাজা রঞ্জিত সিং 1835 সালে এই মন্দিরের চূড়া 1000 কেজি সোনা দিয়ে মুড়িয়ে দেন, যার জন্য এটি স্বর্ণ মন্দির নামেও পরিচিত। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম। বাবাকে স্পর্শ করতে পেরেছি, এটা বিশাল। আপনারা আসুন, খুবই ভালো লাগবে, দারুণ সুন্দর, একটা অদ্ভুত সুন্দর ভাইবস আছে, বেশ ভালো লাগবে। আমরা এখন ললিত ঘাট থেকে হাঁটতে হাঁটতে দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি, ওখানে কি চা খাবো। আমি এইমাত্র দশাশ্বমেধ ঘাটে এসে পৌঁছলাম, আর মেইন যে ভাইবসটা বা মেইন ব্যাপারটা সেটা কিন্তু পুরোটাই এই দশাশ্বমেধ ঘাটেই। তো আমরা এখানে চা খেতে এসেছি এই দোকানটায়, দেখি কেমন চা বানায়। আর আমরা অলমোস্ট দোদুলিয়া চকের সামনে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে সামনে দোদুলিয়া চক। আমি জানি না, ও বলছে ন্যাড়াপোড়া, তো বাঙালিরাও বলছে ন্যাড়াপোড়া বলে, কিন্তু চাচড়ি বলে একটা অনুষ্ঠান হয়, সেটা কিন্তু এই দোলের এই সময়।
আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি, আর সারা রাত পুজো দিয়ে সবাই খুব টায়ার্ড হয়ে গেছিল, সবাই শুয়ে পড়েছিলাম এসে। আমরা বলেছিলাম আজকে রুই মাছের ঝোল, আলু ভাজা, ডাল, ভাত। ডাল এসে গেছে, আলু ভাজা, ভাত, আলু ভাজাটা বেশ ভালো ক্রিসপি হয়েছে, দারুণ। মাছ এসে গেছে রঘু, একটা 2 পিস করে আছে মনে হচ্ছে, আর আলু হতে পারে। খাওয়ার কোয়ালিটি, আলু ভাজা, রাইস, ডাল সবই ভালো। মাছের ঝোল বলেছিলাম, সেটা ঠিক মতো করতে পারেনি, খারাপ না, মানে মাছটা ফ্রেশ। এখন বাজে 5:15, আমরা এখন আরতি দর্শনের জন্য, মানে সন্ধ্যা আরতি দর্শনের জন্য আশিঘাটের দিকে যাচ্ছি। তো ওখানে দশাশ্বমেধ ঘাটে প্রচুর ভিড় হয়, সেই জন্য আমরা ঠিক করলাম আশিঘাটে যাব। তো এখানকার লোকজনের কথা অনুযায়ী যে আশিঘাটে এখন প্রচন্ড ভিড় হচ্ছে, বলছে নবঘাটে গেলে ঠিকঠাকভাবে বসে দেখা যায়। হোলির দিনে আজকে চন্দ্রগ্রহণ পড়েছে, তো যেদিন যেদিন চন্দ্রগ্রহণ পড়ে সেদিন 1 ঘন্টা লেটে শুরু হয়। নর্মাল যদি ধরুন 6টায় শুরু হয়, তো সেদিন 1 ঘন্টা লেটে, মানে চন্দ্রগ্রহণ শেষ হলে তারপরে আরতি শুরু হয়। তো আজকে সেটা 7টা থেকে হবে আর কি। তো আমরা একটু আগেই যাচ্ছি, যদি বসার জায়গা পেয়ে যায় তাহলে খুবই ভালো আর কি। আমরা এখন টোটো থেকে নেমে হেঁটে হেঁটে আশিঘাটের দিকে যাচ্ছি, আর এই সামনাসামনি চলে এসেছি, প্রায় কাছাকাছি। गंगा के किनारे बैठ के गंगा के किनारे बैठ के जय श्री राम, जय जय श्री राम। के किनारे बैठ के गंगा के किनारे बैठ के नमो पार्वती तेरा बाकी सब मोह तेरा। আমরা এখন আশিঘাটের সামনে দাঁড়িয়ে একটা চায়ের দোকানে চা খাচ্ছি। ভাই ভালো লাগলো না বল? এটা অসাধারণ আরতির ফিল, অসাধারণ আরতি। এত কাছ থেকে এত সুন্দর আরতি দেখা ভাগ্য না থাকলে হয় না। একদম দারুণ দারুণ। হর হর মহাদেব, হর 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 মহাদেব। আমরা এখন ডিনার করার জন্য রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। দেখ আমাদের এখন খেতে খেতে শান্তুদা গাইছে, এই গানে কোনো কপিরাইট নেই, এই জন্য কোনো টেনশন নেই। আর খাবারটা এমনি খারাপ না, খাবার সত্যি মানে টেস্টি। আমাদের বেনারসে এই কদিন দারুণ কাটলো। আর আমরা বেনারসে কোথায় থেকেছি, কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি, কোথায় আপনারা কিভাবে ঘুরবেন, তার সমস্ত ডিটেলস এই ব্লগের মধ্যে রয়েছে। আর কোন ঘাটে কখন আরতি হয়, কোথায় সকালে আরতি হয়, কোথায় রাত্রি আরতি হয়, তার সমস্ত ইনফরমেশন আমি এই ব্লগের মধ্যে দিয়েছি। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আবার পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন। भवानी सहितं नमामि कर्पूर गौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं।